সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো সবাইকে আরেকটিবার জয় যিশু, হালেলুয়া। তো আজকের বাক্য, কোন পাপের ক্ষমা নেই? কোন পাপ করলে আমরা সেই পাপের কি ক্ষমা নেই? তো মথি লিখিত সুসমাচার 12 অধ্যায় 31 থেকে 32 পদ যদি দেখি, এই কারণ আমি তোমাদিকে বলিতেছি, মনুষ্যদের সকল পাপ ও নিন্দার ক্ষমা হইবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দার ক্ষমা হইবে না। আর যে কেহ মনুষ্যের পুত্রের বিরুদ্ধে কোনো কথা কহে সে ক্ষমা পাইবে, কিন্তু যে কেহ পবিত্র আত্মার বিরুদ্ধে কথা কহে সে ক্ষমা পাইবে না, ইহকালেও নয় পরকালেও নয়। হালেলুয়া। তো যদি দেখি মার্ক লিখিত সুসমাচার 3 অধ্যায় 28 থেকে 29 পদ, লুক লিখিত সুসমাচার 12 অধ্যায় 10 পদ, কি এই তিনটি পদে কি এই বিষয় নিয়েই বলা আছে যে আমরা মনুষ্যের সকল পাপ কি নিন্দার ক্ষমা হবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দার কি ক্ষমা হবে না। পবিত্র আত্মার বিরুদ্ধে যে কথা বলবে, সেই পবিত্র আত্মার বিরুদ্ধে যে কথা বলবে কি তার কোনো ক্ষমা নেই, তার কোনো ক্ষমা হবে না। তো সেই কি পর ভাষা নিয়েও কি সেই নিয়েও কি ক্ষমা হবে না। সে পরভাষা নিয়েও অনেকে কি করে না, ভণ্ডামি করে। পবিত্র আত্মা নিয়েও কি ভণ্ডামি করে। কিন্তু অনেক সময় সেই খ্রিস্ট বিশ্বাসীরা কি প্রভু যিশু নিয়ে আলোচনা করতে করতেও কি সেই খারাপ সেই কি পরভাষা, সেই পবিত্র আত্মা নিয়েও কি আমরা কটু কথা বলতে লেগে যাই, কিন্তু তারই মধ্যে কি আমাদের পাপ চলে আসে। আর ঈশ্বরের বাক্য বলছে সেই পবিত্র আত্মার বিরুদ্ধে যে কথা কয় কি সে ক্ষমা পাইবে না, ইহকালেও নয় আর পরকালেও নয়। তো সে আলোচনা পবিত্র আত্মার অপমান করে ফেলি, সে পবিত্র আত্মার যেন আমরা অপমান না করি। আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে সেই পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলতে গিয়ে। সেই পরভাষা পবিত্র আত্মার দান নিয়ে কথা বলতে যখন হবে, তখন যেন আমরা ভুল যেন না করি। খুব সতর্ক হয়ে আমাদের পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলতে হবে। মনুষ্য পুত্রের বিরুদ্ধে কথা বললেও কি সেই পাপের ক্ষমা আছে, কারণ প্রভু যিশুকে আমরা অনেকেই কি সেই নিন্দা তাড়না কি জানতে অজান্তেও কি করে ফেলি। কিন্তু কি ঈশ্বরকেও যদি আমরা কি সেই নিন্দা তাড়না করি, তবু কি সেই পাপের সেই ভুলের কি ক্ষমা আছে। কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে যখন আমরা কথা বলি, সেই ভুলের কি ক্ষমা নেই। তো কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলার কোনো ক্ষমা নেই। প্রভু যিশুকে জেনেও সেই ইচ্ছাকৃতভাবে পাপ আমরা কি করতে থাকি। তো সেই জন্য ঈশ্বরের বাক্য, সেই প্রভু যিশুকে আমরা জানি, কিন্তু জেনেও কি করি না, আমরা সেই পাপের মধ্যে দিয়ে কি সেই ডুবে থাকি। যখন আমরা সেই পাপ কাজ করি, তখন কি আমরা সেই ঈশ্বরের থেকে দূরে চলে যাই, তখনই আমরা ঈশ্বরের অনেকটা দূরে চলে যাই। তখনই কি আমাদের মধ্যে থাকতে পাপ আসে। আর সেই পাপ কি করে না, আমাদের পবিত্র আত্মার বিরুদ্ধে যদি আমরা কথা বলতে থাকি, তখন কি আমরা সেই পাপ করে ফেলি। তো আমরা যদি দেখি ইব্রিয় 10 অধ্যায় 26 থেকে 29 পদে ঈশ্বরের বাক্য কি বলছে। ইব্রিয় 10 অধ্যায় 26 থেকে 29 পদ, কারণ সত্যের তত্ত্বজ্ঞান পাইলে পর যদি আমরা স্বেচ্ছাপূর্বক পাপ করি, তবে পাপার্থক আর কোনো যোগ্য অবশিষ্ট থাকে না, কেবল থাকে বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষা এবং বিপক্ষ দিগকে গ্রাস করিতে উদ্যত অগ্নির চণ্ডতা। কেহ মসির ব্যবস্থা অমান্য করিলে বা সেই বা দুই কি বা 3 সাক্ষীর প্রমাণে বিনা করুণায় হত হয়। ভাবিয়া দেখো, যে ব্যক্তি ঈশ্বরের পুত্রকে পদতলে দলিত করিয়াছে এবং নিয়মের যে রক্ত দ্বারা সে পবিত্রকৃত হইয়াছিল, তা সামান্য জ্ঞান করিয়াছে এবং অনুগ্রহের আত্মায় অপমান করিয়াছে, সে কত অধিক নিশ্চয় ঘোরতর দণ্ডের যোগ্য না হইবে।
বলছি ঈশ্বরকে জানি, বাক্যকে জানি, ব্যবস্থার বিরুদ্ধে ঈশ্বরের বিপক্ষে কাজ করে চলেছি, তার জন্য কি নরক। আইনকে যখন আমরা অমান্য করি তখন কি করে সে আইন আমাদেরকে কি সেই শাস্তি দেয়। সেরকমই সেই ঈশ্বরকে জেনেও যদি আমরা ঈশ্বরের বিপক্ষে কাজ করি তখন কি ঈশ্বরও আমাদের সেই একই রকম শাস্তি দেবে। সে বাইবেল যা শিক্ষা দেয় কি আমরা তাকেই যেন গ্রহণ করি, আর সত্যকে জেনেছি সেই ঈশ্বরের যেন পাপের বিরুদ্ধে চলি, সেই পাপ যেন আমরা না করি, আর পবিত্র আত্মার বিরুদ্ধেও যেন সচেতন থাকি, কারণ কোন সময় কি আমরা ভুল কাজ করে ফেলি। হালেলুয়া, জয় যিশু।